হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। এবার তুমি আমাকে বলো, তোমরা তো ডিসাইড করলে যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করবে, কি হলো তারপর আমি তো অমিতের সঙ্গে ডিসকাস করলাম। তো যেদিনকে ইনভেস্টিগেশন করবো আর দিন যে ঠিক হলো, তার আগে আমরা একটা কনফারেন্স করেছিলাম, 4 জন ওরা ছিল, আমরা কনফারেন্সে ছিলাম। তো আমরা ডিসকাস করছিলাম নিজেদের মধ্যেই যে এই বাড়িটাতে আমার মনে হচ্ছে না যে ওই মানে গ্যাজেটও লাগবে, আমাদের এমনি খালি চোখে দেখা পেয়ে যাবো। তো ওরা গ্যাজেট ক্যারি করবে, গ্যাজেটের বিষয়টা আমি পরে আসছি। তো আমাকে অমিত যেটা বললো যে দেখো, আমার মনে হচ্ছে না এই বাড়িতে বেলুন অ্যাক্টিভিটি লাগবে। বেলুন অ্যাক্টিভিটি আমার মনে না খুব একটা করতে হবে, আমরা নিচ্ছি না বা সাথে রাখছি, কিন্তু করার দরকার পড়বে না। আমরা ওই বাড়িটাতে এরকম একটা দিনে যাব, কিন্তু আমরা যাব দুপুরের দিকে যাব। আমরা তাহলে রেকিটাও সকাল সকাল হয়ে যাবে। আর ওনাদেরকে বলবেন যে বাড়ি যেন মানে ওই যে ল্যান্ডলর্ড রয়েছে তার ওয়াইফ আর তার মেয়ে যেন মানে কোনো একটা জায়গায় অন্য জায়গায় শিফট করে যায়, তারা যেন বাড়িতে না থাকে বলে দেবে। কারণ আমাদের পুরো বাড়িটাই লাগবে, পুরো বাড়িটাই আমরা একদম ওয়াল টু ওয়াল, রুম টু রুম আমরা ইনভেস্টিগেশন করবো। তো একটা দিন ঠিক হয়ে যায়। দিন ঠিক হওয়ার পর আমরা মোটামুটি দুপুর বিকেল করে ওনার বাড়িতে চলে যাই। তো ওনার ওয়াইফ আর মেয়ে অলরেডি বাপের বাড়ি চলে গেছিল। তো গ্যাজেট কী কী আমরা ক্যারি করেছিলাম সেটা একবার বলে নিচ্ছি। ইএমএফ মিটার, K2 মিটার, আর এই ক্ষেত্রে আমরা ইভিভি ইউজ করিনি, ডিক্টাফোন ইউজ করেছিলাম, ঠিক আছে। আর কম্পাস ছিল, হ্যান্ডিক্যাম যেমন বেসিক্যালি থাকে ওরকম এগুলোই ছিল। তো পাউডার সব কিছু নিয়ে এসেছিলো, যে পাউডার ছড়ানো সব কিছু পায়ের ফুটপ্রিন্ট করার জন্য। তো মোটামুটি সারাটা দিন আমাদের এদিক ওদিক করে কাটলো। ভদ্রলোক বারবার করে বলছে যে আমি বেরিয়ে যাই, আমার ভালো লাগছে না, বেরিয়ে যাই আমি। আর আপনি থাকুন, আপনাকে সায়েন্টিফিক্যালি প্রুভ করার জন্য আমরা এসেছি। আমরা যখন এতগুলো ছেলে 5 জন রয়েছি, তো আপনার তো কোনো ভয়ের ব্যাপার নেই, আপনি থাকবেন। কোনো রকম উল্টোপাল্টা কিছু মুখ থেকে বের করবেন না, যেটুকু ইনস্ট্রাকশন দেওয়া হবে সেটুকু খালি ফলো করবেন। আর যখন ইনভেস্টিগেশন শুরু হবে তার আগে কিন্তু পুরোপুরি বিল্ডিংয়ের মেন অফ করে দেবেন, কারণ কোনো যেন কানেক্টিভিটি না থাকে। কারণ যেই গ্যাজেটগুলো আমরা ইউজ করবো সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কিন্তু কানেক্ট করে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি বাড়ি এন্টায়ার বিল্ডিং অফ থাকবে, সেই বিল্ডিংয়ে কিন্তু কোনো রকম ইলেকট্রিসিটি চলবে না। নিজেদের মধ্যে আলোচনা করছি, সিগারেট খাচ্ছি। তো হঠাৎ আমরা শুনতে পাচ্ছি যে সিঁড়ির নিচটা থেকে না ধুপধুপ করে নামতে নামতে না উপর দিকে উঠে গেল, হঠাৎ করে শুনতে পারলাম। বেরোলাম, বেরিয়ে দেখলাম কেউ নেই। আমরা বুঝতে পারছিলাম যে অ্যাক্টিভিটি শুরু হয়। বলে দেখলাম যে এইখানে কিন্তু যখন তখন যা কিছু হতে পারে। আর যেই বাড়িটাতে 8টা 8:30টার পর আবহাওয়া চেঞ্জ হয়ে যায়, সেই বাড়িতে 12টার পর কী হবে সেটা তো বুঝতেই পারা যাচ্ছে, ভয়ঙ্কর সিচুয়েশন হয়ে যায় পুরোপুরি। এইবার আমরা একটা জিনিস খেয়াল করতে আরম্ভ করলাম যে রাহুল নামে যে ছেলেটা এতটা অ্যাগ্রেসিভ বিকেলবেলা থেকে ছিল, যত রাত বাড়ছে না ওর শরীর খারাপ হতে আরম্ভ করছে, হঠাৎ করে শরীর খারাপ হতে আরম্ভ করছে। ও কিন্তু খুব সাহসী ছেলে। ইভেন আমি যেটা শুনেছিলাম যে জ্ঞানেশ্বরীতে যেই কামরার মধ্যে ইন্ডিকেশন ওরা পাচ্ছিল K2 মিটারে, কেউ যেতে পারেনি, ও একা চলে গেছিলো K2 মিটার নিয়ে। তো ঠিকঠাক হলো সব কিছু, মোটামুটি ছাদে গেলাম, ছাদে গিয়ে কোনো রিডিং পেলাম না। ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামছি, তখনও কোনো রিডিং নেই। ভদ্রলোকের বাড়িতে গেলাম, মানে ঘরে গেলাম, ঘরে গিয়ে দুটো ঘরেই আমরা চেক করলাম, ঘরেও কোনো রেসপন্ড নেই। তো চিন্তা করলাম যে ওই সিঁড়ি যেটা উপর থেকে যেটা নেমে যে সিঁড়িটা আছে, ওই সিঁড়ি থেকে ভদ্রলোকের গেট অব্দি আমরা পাউডার ছড়িয়ে দেবো, একটা ক্যামেরা ওখানে সেট করে দেবো। কারণ উপরে আমাদের কোনো কাজ নেই, বাই চান্স যদি কিছু মুভমেন্ট হয় ক্যামেরা ধরে নিতে পারবে। তো পাউডার ছড়িয়ে দেওয়া হলো, 6 থেকে 7 ফুট মোটামুটি রেঞ্জে পাউডার পুরোপুরি ছড়িয়ে দেওয়া হলো সিঁড়ি থেকে। আর একটা ওই ক্যামেরা ওখানে পুরোপুরি প্ল্যান করে দেওয়া হলো। দিয়ে আমরা নিচে এসেছি। আমার নিচে আসার পর আমার বারবার মনে হচ্ছে যে ক্যামেরাটাকে যদি আরেকটু পিছনে করে দিই, মানে ঘরের গেটের সামনে রাখা হয়েছে, গেটটা খুলে যদি ক্যামেরাটাকে গেটের ভিতরে করে দিই, চৌকাটের ভিতরে করে দিই, মানে ভদ্রলোকের রুমের, তাহলে কী হবে, তাহলে ওই উপর থেকে কেউ যদি নামে সেটাও দেখতে পারবো, এই সিঁড়ি থেকে কেউ মুভমেন্ট করে সেটাও দেখতে পারবো। ওরা কিন্তু নিচের ঘরেই রয়েছে। আমি উঠে নিয়ে ওই গেটটাকে ঠেলে খুলেছি, গেট খোলাই ছিল, গেটটা খুলে হাতে টর্চ, 3 ব্যাটারি যে টর্চ যেগুলো থাকে, ওই টর্চ নিয়ে আমরা উঠছি। এবারে টর্চটা সাইডে রেখে নিয়ে ওই ক্যামেরাটাকে ধরে জাস্ট পিছনে করতে গেছি, ঘরে ঢুকেছি। হঠাৎ মনে হচ্ছে যে খাটের মধ্যে কেউ দাঁড়িয়ে রয়েছে, ফার্স্ট টাইম দেখলাম আমি দাঁড়িয়ে রয়েছে খাটের মধ্যে, ওনার ভদ্রলোকের ঘরের খাটের মধ্যে কেউ দাঁড়িয়ে রয়েছে। এবার আমার হাতে ওইটা আমি K2 মিটার থাকলে হয়তো বুঝতে পারতাম সত্যি আমার ধারণাটা ঠিক বা ভুল। আবার মনে হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, কিছু না। নামতে যাব আমি, তখন থেকে সঙ্গে সঙ্গে ক্যামেরাটাকে সেট আপ করে দিই, নামতে যাচ্ছি, কষ্ট ফিল করছি যে আমার ঠিক কাঁধের পাশ থেকে, মানে গা ঘেঁষে কেউ পাস করে নিচের দিকটা বেরিয়ে গেল। আমি ফিল করলাম ওখানে। আমি ওদেরকে গিয়ে বললাম যে অমিত, এই জিনিসটা কিন্তু উপর দিকে হলো, K2 মিটারটা নিয়ে চলো একবার। সিঁড়ির কাজটা, মানে যে সিঁড়ি থেকে উঠে যে ওনার ঘর অব্দি যাবে, ওই সিঁড়ির সামনাসামনি নিয়ে যেতে K2 মিটার কিন্তু একদম অরেঞ্জ সিগন্যাল দিচ্ছে। হঠাৎ করে K2 মিটার কিন্তু অরেঞ্জ সিগন্যাল দিচ্ছে ওখানে, যেখানে ভদ্রমহিলাকে চুল ধরে ফেলে দেওয়া হয়েছিল, K2 মিটার সিগন্যাল দিচ্ছে।
বলছে যে হ্যাঁ অরেঞ্জ সিগন্যাল কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু ঘরে যে ঘর দুটোতে ওনারা সুসাইড মানে আত্মহত্যা করেছিলেন ওইখানে কিন্তু কিছু রেসপন্ড আসছে না। আমাদের অবাক লাগছে যে এইরকম জায়গাতে খাপছাড়া বিষয়টা পুরোপুরি হচ্ছে। ঘরে গিয়ে যাচ্ছি, ঘরে কোনো ইন্ডিকেশন আসছে না। তো আমাদের যেই ছেলেটা ভিডিও করছিল ছেলেটার নাম ছিল অশোক ভিডিও করতে করতে না অনেকক্ষণ ধরে বাইরে তাকিয়ে আছে। এবার ওকে দেখে রাহুলও বাইরে গেল। বাইরে গিয়ে না রাহুল অনেকক্ষণ ধরে তাকিয়ে হট করে ঘরের মধ্যে এসে বলছে কেটোমিটারটা একবার দাও তো একবার। কেটোমিটারটা নিয়ে গিয়ে দেখছে যে ঠিক বারান্দার দিকটাতে রেড সিগন্যাল দিচ্ছে হঠাৎ করে। যে ইএমএফটা অন করো, ইএমএফ অন করেছে, ইএমএফ সিগন্যাল দিল, দিয়ে পর আবার সিগন্যাল ক্রস মানে সিগন্যাল ছেড়ে যাচ্ছে, দিচ্ছে সিগন্যাল ছেড়ে যাচ্ছে পুরোপুরি। কমিউনিকেশনের জায়গাটাতেই আসছে না কোনোভাবে। কম্পাস বের করেছি, কম্পাসে কোনো মুভমেন্ট নেই। আমরা চলে এসেছি, ঘরে চলে এসেছি আমরা। রাহুল কিন্তু ওইদিকে তাকিয়ে রয়েছে, হাতে টর্চে তাকিয়ে রয়েছে। আমরা জিজ্ঞেস করছি রাহুল কিছু দেখতে পেয়েছো? বলছে আমার কেন জানি না মনে হচ্ছে যে সিঁড়ির যে তলায় যে অন্ধকারটা রয়েছে ওই অন্ধকারের মধ্যে টর্চ মারলে কেউ ঢুকে যাচ্ছে, মানে সে আলো পড়লে ঢুকে যাচ্ছে। একজন মহিলা মুখ বার করে দেখছে ক্রমাগত, কিন্তু আলো মারলে সে যেন লুকিয়ে যাচ্ছে। আমি তখন কি করেছি, ইএমএফটা নিয়ে না ওখানে দাঁড়িয়েছি, কেটোমিটারটাও অমিতের হাতে রয়েছে। অমিত কেটোমিটার ওই সিঁড়ির তলায় দাঁড় করিয়েছে, একদম সিগন্যাল রেড, ডার্কিশ রেড দেখাচ্ছে। এবার দিয়ে কমিউনিকেশন করা যায় কিনা। এবার দেখো তুমি যখন ইএমএফে স্পিরিট কানেক্টেড হয়ে যাবে না, তুমি বুঝতে পারবে ওর মধ্যে অরেঞ্জ কালারের লাইট ব্লিঙ্ক করে, টিক 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 করে ব্লিঙ্ক করে। যখনই কানেক্টেড হয়ে যাবে ওটা কিন্তু থেমে যাবে, তুমি বুঝতে পারবে যে না স্পিরিট কমিউনিকেশন হবে। এইবারে আমরা ওরকমভাবে চিন্তাভাবনা করে নিয়ে সবাইকে ডাকছি, ক্যামেরা ট্যামেরা যারা আছে ভিতর মানে ভিতরে থাকিস না বাইরে আয়। সবাই স্পষ্ট, আমি একা না, সবাই যারা ছিল পিছন থেকে দৌড়ে কেউ বাথরুমের দিকটা চলে গেল, উড়মুড় করে দৌড়ে বাথরুমের দিকটা চলে গেল, ওই সিঁড়ির তলা থেকে বেরিয়ে বাথরুমের দিকটা চলে গেল। এইবার কমিউনিকেশন শুরু হচ্ছে, আমি কমিউনিকেশন করছি ওখানে। আমি প্রথমে মানে ফার্স্ট খুব প্রোলাইটলি জিজ্ঞেস বললাম যে দেখুন আপনাকে ডিস্টার্ব করা বা অযথা বিরক্ত করার জন্য আমরা এখানে আসিনি, আমরা অনেক দূর থেকে এসেছি, জাস্ট কমিউনিকেশন করবো, কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাবো, আমাদেরকে ক্ষতি করবেন না দয়া করে। তো আমার প্রথম প্রশ্ন যেটা ছিল যে আপনি যদি পুরুষ বা মহিলা, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এই কারাটা একবার নাড়িয়ে দেখান, আর যদি মহিলা হন তাহলে দুবার নাড়িয়ে দেখান। দুবার নড়ল, বুঝলাম মহিলা। তারপর প্রশ্ন করলাম যে যিনি এই বাড়িতে আত্মহত্যা করেছেন আপনি কি উনি যিনি আমাদের সঙ্গে কমিউনিকেট করছেন, নাকি অন্য কেউ এসছেন আমাদের সঙ্গে কমিউনিকেট করার জন্য? যদি আপনি উনি হয়ে থাকেন তাহলে একবার নাড়ান, আর আপনি যদি বাইরে কোথা থেকে এসে এই বাড়িতে বিরাজমান থাকেন তাহলে দুবার নাড়ান। একবার নড়ল, তাহলে বুঝলাম যে যারা সুসাইড করেছেন তারা এই বাড়িতে রয়েছে। 3 নম্বর প্রশ্ন করলাম যে আপনার হাজব্যান্ড কি আপনার সঙ্গে রয়েছেন নাকি আপনি এখানে একা রয়েছেন? যদি আপনি এখানে একা থাকেন তাহলে কারাটাকে একবার নাড়ান, আর যদি দুজন থাকেন তাহলে কারাটা দুবার নাড়ান। হঠাৎ করে কমিউনিকেশন ব্রেক হয়ে গেল, আবার সেই টিকটিক করে শব্দ শুরু হলো, কমিউনিকেশন ব্রেক হয়ে গেল। এইবার কমিউনিকেশন ব্রেক হয়ে গেছে, আমরা তো বুঝতে পারছি যে কমিউনিকেশন আর হচ্ছে না। আমরা তখন ঘরে চলে এসেছি, ঘরে এসে কমিউনিকেট করার চেষ্টা করছি, কিছুতে কিছু কিন্তু হচ্ছে না। হঠাৎ দেখতে পাচ্ছি যে দুটো প্রতিচ্ছবি, দুটো ছায়া মূর্তি উপরের ঘরের সিঁড়ি থেকে নেমে একদম ঘরে ঢুকে গেট মুখের উপর বন্ধ করে দিল, অন্ধকারের মধ্যে জাস্ট টর্চের আলো যে ঢুকলো, হুড়মুড় করে ঢুকলো, ঢুকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেট পুরো বন্ধ করে দিল। দুজনেই ছিল একেবারে একই সাথে, মানে ছায়াটা যে যাচ্ছে টর্চের আলোটা যেটুকু বয়ে যাচ্ছে দুটো একসঙ্গে গায়ে গায়ে লেগে রয়েছে। মানে এরকম জিনিস আমি তোমাকে বলছি আমার সত্যি লিটারালি গুজবাম্প আসছে যে ওই সিনটা যেটা দেখেছি, মানে গায়ে গায়ে লেগে রয়েছে। ওটা দুজনে কি করে একই সঙ্গে হুড়মুড় করে ঘরে ঢুকে গেল, আর ঘরে ঢুকে গেট বন্ধ করে দিল। কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।